হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে কেন্দ্র করে। এই মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে 7th SLST পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকেই আর কিছুক্ষণের আগেই। তো কোন কোন শ্রেণীর ওপর ভিত্তি করে এই রেজাল্টটি প্রকাশিত করা হয়েছে? 1 to 4, 5 to 8, 9, 10 এবং 11, 12 আলাদা আলাদা করে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু রেজাল্টটি প্রকাশিত করা হয়েছে। তো কিভাবে নিজের রেজাল্ট তোমরা প্রত্যেকেই দেখবে তার A to Z বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে। তো তার জন্য ভিডিওটি পুরোপুরি শেষ অবধি দেখার অনুরোধ রইল এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে কোনো রকম স্কিপ না করে। আমরা এই মুহূর্তে রয়েছি দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পাবলিক ওয়েবসাইটে। তো আজকে ঠিক সন্ধ্যা 6টার সময় কিন্তু আমাদের এই 4টা গ্রুপের কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে। 1 to 4 এবং 5 to 8, তারপর 9 to 10 এবং 11, 12। তো এই 4টি গ্রুপের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে 3টা পিডিএফের মাধ্যমে, যেটা তোমাদেরকে অন স্ক্রিনে তুলে ধরি এই মুহূর্তে। যেরকম দেখতে পাচ্ছ আজকেই ঠিক আর কিছুক্ষণ আগেই কিন্তু এটা আপলোড হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে, যেটা ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ ইন 7th SLST এটি প্রথম দেওয়া রয়েছে 11, 12, তারপরে দেওয়া রয়েছে 9, 10, তারপর দেওয়া রয়েছে ক্লাস 5 to 8 আর 1 to 4। তো এটা টোটাল রয়েছে, মানে 3টা দেওয়া রয়েছে। তো আমরা এই পিডিএফটি আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তাছাড়া আমাদের যে এনএসসি এডুকেশন টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আমরা এই পিডিএফ 3টিকে কিন্তু পিন করে দেবো আমরা। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অবশ্যই অনেকেই বুঝতে পারছো না যে আলটিমেটলি যে রেজাল্টটা বেরিয়েছে এটা কিসের জন্য। এটা এই যে রেজাল্টটা কোনোরকমভাবে এই রেজাল্টে কোনোরকমভাবে কাটঅফ মার্কস দেওয়া নেই, কোনোরকমভাবে কে কত কী পেয়েছে তারও কোনোরকম কিছু দেওয়া নেই। শুধুমাত্র ক্যান্ডিডেটসের ইন্টারভিউয়ের লিস্ট একটা কিন্তু প্রকাশিত করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পাবলিক ওয়েবসাইট থেকে, যেটা আমরা এই মুহূর্তে দেখবো আর একটু পরে। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে এখানে একটা বিশেষ একটা বিজ্ঞপ্তি বা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু লিখে দেওয়া হয়েছে। তো সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, তারপর আমরা বাকিটা দেখব। তো এখানে কি দিয়েছে তোমাদেরকে অন স্ক্রিনে তুলে ধরি। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা দিয়েছে 7th SLST এটি রেজাল্ট সামারি আফটার অ্যাপ্রুভাল ফর রিক্রুটমেন্ট to 1729 post of assistant teacher in government aided madrasa by the cabinet. The West Bengal Madrasa Service Commission conducted 7th SLST 80 TET and main examination in the following different categories. কোন কোন ক্যাটাগরির মধ্যে হয়েছিল? প্রথম হচ্ছে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, যেটা রয়েছে 1 to 4 টোটাল ছিল 47 পোস্ট বা 47টা পোস্ট। 5 to 8 609টি পোস্ট, আর 9 to 10 811টি পোস্ট, আর যেটা মেন এক্সামের যে পোস্ট যেটা রয়েছিল 11, 12 যেটা হচ্ছে 262টি পোস্ট। তারপরে এখানে দেওয়া রয়েছে দ্য রেজাল্ট হ্যাভ বিন পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন, যেটা দেওয়া রয়েছে আজকে ঠিক সন্ধ্যা 6টায় কিন্তু পাবলিশ করা রয়েছে। দ্য রেজাল্ট ইন শর্ট আর এস ফেলোজ, যেটা কি দিয়েছে যে প্রাইমারি টেট যেটা 1 to 4 মাদ্রাসার যেটা রয়েছে সেটা 2447টি ক্যান্ডিডেটস অ্যাপিয়ার হয়েছিল। কতটা পোস্টের জন্য? 47টি পোস্টের জন্য। আপার প্রাইমারিতে যেটা 5 to 8 6156টি ক্যান্ডিডেটস অ্যাপিয়ার করেছিল বা হয়েছিল 609টি পোস্টের জন্য। টোটাল 2210টি ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাইড ইন টেট এক্সামিনেশন ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি। টোটাল 2210 জন কিন্তু ক্যান্ডিডেটস কোয়ালিফাইড করেছে। তারপরে কি বলেছে যে মেন এক্সামস ফর দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি হেল্ড ইন দ্য মান্থ অফ জানুয়ারি অর ফেব্রুয়ারি 2025 টু বি নোটিফাইড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ভেরি সুন। মানে যারা যারা ওই টেটে কোয়ালিফাইড করেছো তাদের মেন এক্সামের জন্য কিন্তু তাদেরকে নোটিফাইড করা হবে জানুয়ারি মাসে, আপকামিং ইয়ারে কিন্তু নোটিফাইড করে দেওয়া হবে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে। এবার সেকেন্ডারি যে গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু মেন এক্সাম যেটা রয়েছে 9, 10-এর 98,215 জন ক্যান্ডিডেটস অ্যাপিয়ার করেছিল। কতটা পোস্টের জন্য? 811টা পোস্টের জন্য। এবার হায়ার সেকেন্ডারি যেটা মেন এক্সাম বলে ঘোষণা করা রয়েছে এখানে বা ডিক্লেয়ার করা রয়েছে 11, 12 যেটা টোটাল পরীক্ষার্থী দিয়েছিল এক্সাম দিয়েছিল 39,761 জন ক্যান্ডিডেটস অ্যাপিয়ার করেছিল। কতটা পোস্টের জন্য? 262টি পোস্টের জন্য। তো টোটাল 1740 ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাইড করেছে মেন এক্সামে টু বি কোল্ড ফর ইন্টারভিউ শিডিউলড অফ ইন্টারভিউ টু বি হেল্ড ইন দ্য সেকেন্ড উইক অফ জানুয়ারি 2025 টু বি নোটিফাইড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ভেরি সুন। তাহলে 2025 সালের জানুয়ারি মাসের সেকেন্ড উইকের দিকে কিন্তু এই ইন্টারভিউয়ের লিস্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে যে
কারা কারা ইন্টারভিউ দিতে যাবে বা কবে যাবে অলরেডি আজকে পাবলিশ করে দিয়েছে যে কারা কারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো তাদের জন্য পাবলিশ করা রয়েছে যেসব ক্যান্ডিডেট রয়েছে। তো আমি এরপরে আমরা কিন্তু চলে যাব ওই লিস্টগুলো দেখে নেব, যেটা আমি এই মুহূর্তে অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমরা অবশ্যই এই যে পিডিএফ যে তিনখানা যেটা হচ্ছে 1 to 4 এবং 5 to 8, তারপরে হচ্ছে 9, 10, 11, 12, এই যে তিনটা যে গ্রুপে যে পিডিএফ করা রয়েছে টোটাল 4টা ক্যাটাগরি, তো সেটা আমরা অনস্ক্রিনে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করো। তাছাড়া আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওটাকে দিয়ে দেবো এবং এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু তোমরা পেয়ে যাবে। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে রেজাল্টটি পাবলিশ করা হয়েছে 7th SLST 80 মানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য, তো যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ অফ 7th SLST 80 ফর ক্লাসেস 11 and 12। আমি শুধু একটা গ্রুপেরই দেখাচ্ছি, তারপরে বাকিগুলো তোমরা কিন্তু এই ভিডিওটি ডেসক্রিপশানে গিয়ে কিন্তু দেখে নিও, বাকি পিডিএফগুলো তোমরা সংগ্রহ করে নাও। তাছাড়া যে ওয়েবসাইট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের wbmsc.com, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারো, কাদের কাদের নাম এসছে কী এসছে সব কিছু জেনে নিতে পারো। তো প্রথমে কি লেখা আছে, সাবজেক্ট দেওয়া রয়েছে, রোল নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে। এটা শুধু যেসব ক্যান্ডিডেট মানে পরীক্ষায় পাস করেছিল এবং পাস করার ফলে যাদের যাদের নাম রয়েছে, নাম এখানে মেনশন করিনি, শুধুমাত্র সাবজেক্ট এবং রোল নাম্বার দেওয়া রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে। এখানে কোনো কাটঅফ মার্কস দেয়নি, কে কত কি নাম্বার পেয়েছে, কাটঅফ মার্কস কার কত কি বেশি বা কীরকম কি নেমেছে, এগুলা কোনোরকম কিছু পাবলিশ করা হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য যেসব ক্যান্ডিডেটকে ডাক পড়েছে তাদের কিন্তু লিস্ট একটা দিয়ে দিয়েছে। এবারেই কিন্তু তারা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু লিখেছিল যে রেজাল্ট বলে, তো তাই আমরা থাম্বনেলেও লিখেছি এবং দেখার পরে আমরা দেখতে পেলাম এই ব্যাপার সব। তো তোমরা দেখতে পাচ্ছ একের পর এক অনেকগুলো পেজ রয়েছে, টোটাল 9টা পেজে কিন্তু ক্যান্ডিডেটসের নাম বলছি, ক্যান্ডিডেটসের রোল নাম্বার এবং সাবজেক্ট এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। তো বাকি অংশটা বাকি যে আর যে দুটো যে পিডিএফ সেটা কিন্তু আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো, তো তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে থাকো। আশা করি মাদ্রাসা সার্ভিস কমিশনের এই 7th SLST রেজাল্টকে নিয়ে আর কারোর কোনোরকমভাবে কোয়ারিজ নেই। যদি থাকে তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ মন্তব্য আমাদের কমেন্ট সেকশানে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ইউটিউব ছাড়া মানে আমাদের NH এডুকেশন ইউটিউব চ্যানেল ছাড়া যদি আমাদের ফেসবুক পেজে কেউ দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো পরবর্তী এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পাবে, SSC থেকে আরম্ভ করে WBSLST থেকে আরম্ভ করে প্রাইমারি থেকে আরম্ভ করে প্রত্যেকটার আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন প্রতিনিয়ত কিন্তু দিয়ে থাকি। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।